দর্শক সংগ্রাম প্রতিদিন থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই মুহূর্তে আমি আছি বঙ্গভবনের সামনে। কিছুক্ষণের ভিতরেই প্রধানমন্ত্রী হিসাবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিশ্ববিখ্যাত এবং বাংলাদেশের একমাত্র প্রথম নোবেল অর্থনীতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদা মনের মানুষ, ক্লিন ইমেজের মানুষ, ওনার মতো মানুষ বাংলাদেশে অত্যন্ত দরকার। যদিও ওনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, ওনার এই সমালোচনা সাধারণ জনগণ মানেনি। সাধারণ জনগণ বিশ্বাস করেছে ওনাকে নিয়ে যারা সমালোচনা করেছে তারা যোগ্য ছিলেন না বলেই তারা কিন্তু সমালোচনা করেছে। এই সমালোচনা করার জন্যই কিন্তু তারা সমালোচিত হয়েছেন, তারা কিন্তু রেহাই পাননি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যোগ্য লোকের সম্মান যোগ্য স্থানে একদিন ঠিকই হয়। ইতিহাস বলে দেয় যে যোগ্য লোক ঠিকই একদিন তার স্থান দখল করে নেয়। আমরা আজ দেখছি যে ওনার মতো যোগ্য একজন ব্যক্তি ঠিকই ইতিহাসে স্থান করে নিচ্ছে। আমরা এই ঐতিহাসিক এই মুহূর্তে আমি আছি বঙ্গভবনের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি যে এখানে খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ঢুকবেন। ঢুকার পর উনি শপথ নেবেন। সেই শপথ অনুষ্ঠান থেকে আমরা সরাসরি বাইরে থেকে পরিস্থিতি দেখাচ্ছি। একটি কথা মনে রাখবেন, উনি কিন্তু দরিদ্র বিমোচনে বাংলাদেশের বেশ অবদান রেখেছেন। উনি রাষ্ট্র ক্ষমতায় না থেকেই, অর্থাৎ রাষ্ট্রের কোনো পদ গ্রহণ না করেই উনি যে অবদান রেখেছেন, অর্থাৎ উনি রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে উনি কিন্তু হতদরিদ্রদের, তারপর বিশেষ করে নারীদের ক্ষেত্রে যে অর্থনীতিতে অবদান রাখার জন্য ওনার গ্রামীণ ব্যাংক নিয়ে যে অবদানটা রেখেছেন এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন, সেই গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস মিলে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ওনার নোবেল পুরস্কার পাওয়াটা অনেকে কিন্তু সহ্য করতে পারেনি। আমরা দেখেছি পালিয়ে গেছে লন্ডনে পালিয়ে গেছে ব্যারিস্টার সুমন। উনি কিন্তু আজকে একটি ভিডিও দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সুদখোর। এই মুহূর্তে আমরা দেখছি যে জামাতের নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা প্রবেশ করছে। আমরা দেখলাম যে ওনারা কিন্তু প্রবেশ করলেন। আর আমরা আরেকটা বিষয় যেটা বলছিলাম যে ব্যারিস্টার সুমন উনি যে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ ডক্টর ব্যারিস্টার সুমন, আপনি কি ব্যাংকে টাকা রেখে জুস খান নাকি আপনি? তো আপনারা কিছুক্ষণ চুপচাপ দেখুন, এই মুহূর্তে দেখতে থাকুন, আরো কিছুক্ষণ পরে আমি বলবো। দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করব।
ঠিক আছে জামাতের জামাতের আমির ওই জামায়াতের আমির তুমি নামো নামাই দাও 17 সদস্য না হচ্ছে আমাদের এদিকে তো আউট আমরা এই যে আর্মি ট্যাঙ্কের পাশে আছে এই যে ট্যাঙ্কের পাশে আছে যাই না তো আমি লাইভ ভিতরে ভিতরে আমি এলাকায় যাই ইয়ার সামনে ঝর্ণার এর পাশে যে ট্যাঙ্কটা ওই ট্যাঙ্কের ঝর্ণার পাশে যে ট্যাঙ্ক এই জায়গা একটু পরে ভিতর ঢুকবো তাড়াতাড়ি হ্যাঁ সবাই ঢুকতে খাবার ঢুকাইতেছে তো ওই জন্য খাবার তো তাড়াতাড়ি আসবো হ্যাঁ এই জন্য গাড়ি ঢুকতেছে গাড়ির পাশে খাবার দিতেছে সাংবাদিকরা কোন জায়গা তাতে কেবল ইসের ওই আওয়ামী লীগ অফিসে বোম পাইছে 8টা আমি লাইভ দিতে গেছি ওই যে কর্নারে কিন্তু আপনি কি বলছে যে ভাই ওরা তো টুকায় ওরা কোথা থেকে আনছে কিভাবে শিওর হবো না না কি করলো না ভাঙ্গে ভেঙে ফেলাইছে সেটাই তো কথা যে আগুন ধরালো ভাঙলো বোমা শুরু এখন আমাদের সন্দেহ হয়েছে যে আনছে সে হলো টুকায় লাইভ দিতাম টুকায় কথা তো বিশ্বাস করা যায় ওদিন এক মায়ে নিয়ে বলাইছে ফোন দিচ্ছে আমার আমি একটা মেয়ে নিয়ে বলাইছে সাংবাদিক ভাইদেরকে স্বাধীনতা আনা সহজ ভেঙে ফেলছে আমরা এদের শুধু দাঁড়াই শুরু হচ্ছে আঘাতপ্রাপ্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন শরীরের ক্ষতি হবে আপনারা যে জায়গায় যে আছেন ঠিক এইভাবে থাকবেন ভালো থাকবেন কিন্তু যখন ধাক্কাধাক্কি হবে তখন আবার সব ঝামেলা হয়ে যাবে আবু ছাড়ো একটা করে ছাড়ো এটা সামনে রাখো একটা করে ছাড়ো হিসাব মতো বর্তমান বঙ্গভবন থেকে সরাসরি দেখানো হচ্ছে এই মুহূর্তে আপনারা বঙ্গভবন সময় নেই মানে আপনাদের টিভি বাইক হয়ে গেছে মাল্টিমিডিয়ার কারণে এটা তো লাইভ দেখে ওটা তোমরা লাইভ দেখাতে পারো বন্ধ করে দেখি দেখি আপনি নিয়ম অনুযায়ী গাড়িতে কি 24 আছে না 24 আরে কি লোকের পরে আরে যেই লাইভ পিছন দেখুন এখন ফোন দিয়ে বলো যে ভাই লাইভ যাচ্ছে আপনি এসে তালাশ করে নিয়ে এই ঝর্ণা যে পাশে আছে বোনায় বোনা ঘন্টিস্টারে ফেলে দেয় কিন্তু আমার মনে করে খুলতে হবে ফেলাইলে হবে না
দরকার তো একটা আকর্ষণ মুহূর্ত। বুকালো কোন দিকে ধরে না লোক বেশি না। ভাই আমার সামনে শনিবারে ভালো লাগে না না এটা কি পারতো ও হ্যাঁ সামনে মেলা সময় তো বেশি লাইভে ঢুকবো এখন করছে মানে অতিরিক্ত করছে আরো এটার নাম নাই রহমান পাত্র নাম রাজনৈতিক দল হিসাবে দল হিসাবে কতজন তাদেরকে নাইমে এদিকে তাকানো লিস্ট ধরে ধরে নিচ্ছে কতগুলো আছে সেই লিস্ট। হ্যাঁ হ্যালো হ্যাঁ গণভবনের সামনে আছে শিবিরের হ্যাঁ এদিকে বেশি আমার ভাইকে না পারখানা দিতে করে দেবে ভালো লাগছে ভাই অনেক নিরাপত্তার ভিতর যাচ্ছে অনেক ভালো লাগছে ওরা আলাপ করতে করতে অনেক সময় হাজারো দর্শক অপেক্ষায় আছে এখন যারা আসতেছে সব বিএনপির লোক, আগে যারা গেছে বিভিন্ন দল, মানে এইভাবেই যাচ্ছে। দর্শক, আমরা যার অপেক্ষায় আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে গাড়ির ভিতরে এই জোনায়েদ সাকি আছে। হ্যাঁ হ্যাঁ
দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনারা জানেন যে এই মাত্র ডক্টর ইউনূস ভিতরে প্রবেশ করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের এই নতুন সরকার গঠনের যে দাবিটা ছিল সেই দাবিটা আজকে পূরণ হবে এবং এর কারণে বিভিন্ন নিরাপত্তার ভিতরে বিভিন্ন রাজনৈতিক যে ব্যক্তিবর্গ তাদের আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। যে যেখান থেকে দেখছেন আমরা অপেক্ষায় আছি যে কখন আমাদের সামনে এসে তারা বক্তব্য দিবেন এবং কি সিদ্ধান্ত হয়েছেন বা কাকে কে রাখছেন সব চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আপনাদের জানাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ সরাসরি দেখতে। আপনারা কেমন সরকার চান? নিরপেক্ষ, যে আমাদের জন্য কাজ করবে, যে আমাদের সবাই দেখবে, তাদেরকে বিএমপি বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, দোনোপুট সমান। এমন একটা চাই এই যে ভালো আমাদের। দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনারা দেখছেন যে অনেক নিরাপত্তার ভিতর যে সব নেতাকর্মী এই ভবনে প্রবেশ করছেন। আপনাদের দেখানোর চেষ্টা, আমরা সরাসরি লাইভে আছি। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন এবং শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন, সাউন্ড ঠিক আছে কিনা আপনারা দেখেন। আপনাদের বিস্তারিত দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা অনেক এখানে হাজার হাজার যে নেতা কর্মী উপস্থিত আছেন যে দর্শক আপনারা দেখছেন যে সমন্বয়কদের সঙ্গে বৈঠক করছে, তারপরে আসবে বৈঠকে আসবে। বৈঠকে 34 মিনিট আগে দিচ্ছে বৈঠক করতে। হ্যাঁ দর্শক যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের বিস্তারিত দেখানোর জন্য আমরা আছি এই বঙ্গভবনে। হ্যাঁ বলো। আপনারা দেখছেন যে হাজার হাজার নেতা কর্মী এবং দর্শক এই বঙ্গভবনের সামনে উপস্থিত আছেন। কি করব এবার একটু করে দেন, রোটেট করব তো। ঠিকই তো আছে, যা লিখবেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ কড়া নিরাপত্তার ভিতরে দিয়ে এখান থেকে যাচ্ছেন নেতাকর্মীরা। হয়েছে না রোটেট? আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে বিএনপির অনেক নেতাকর্মী এখানে প্রবেশ করছেন এবং আরও দেখানোর চেষ্টা করছি যে আরও কে কে প্রবেশ করবেন সে বিষয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার, দিগন্ত টেলিভিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। দর্শক দেখছেন যে উল্লাসিত যে জনতা তাদের বিভিন্ন যে ব্যানারে বিভিন্ন ভাবে তারা আসছেন। বিএফআইইউ এর প্রধান, বিএফআইইউ কি পূর্ণ রূপ জানি না। দর্শক দেখছেন যে আমরা কি যারা ঢুকতে আসে না তাদের সাথে শপথ করাইতে সবাই ঢুকবে না। আর শেয়ার গুলো তো বানা আছে, কে কোন জায়গায় দর্শক দেখছেন যে আমরা বঙ্গভবন থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই আপনি কি বোঝেন না, লাইভে থাকি ফোন কেটে আমি ফোন দিলে আপনি ধরেন না। আমি তো আপনার কতবার ফোন দিলাম, আপনি তো ধরেন না। কোন ভিতরে আপনি? আমরা এই যে গেটে রেখে আছি, আমি রাখি ভাই, আমরা কোন ভিতরে আপনি?
এই কালো গ্লাসে হলো সমস্যা। কালো গ্লাস আলাদের গাড়ি বাংলাদেশে যা আছে সব ব্যান করে দেওয়া উচিত। কালো গ্লাসের কোনো গাড়ি থাকবে না বাংলাদেশে। সামনেই আছে কালো গ্লাসের যে গাড়িগুলো, এইগুলো হলো ভয়ঙ্কর বেশি। কখন কাকে তুলে নিয়ে যাচ্ছে, কখন কাকে নিয়ে যাচ্ছে দেখার কোনো সুযোগ থাকে না। ওরে এত ভিআইপি রাখা যাবে। এই কালো গ্লাসে হলো আয়নাগরের মতন কারে কোথা থেকে ঘুরে নিয়ে যাচ্ছে। উচিত ছিল যে আমরা দাঁড়াইছি, ভিতরে ঢুকতে পারবো না, যাওয়ার সময় কোনো কিছু করে এরপর বসে হ্যাঁ সুন্দরভাবে বসা যাবে। এই কথার কাজটাই মানে নষ্ট করে দিল এই জাহাঙ্গীর। এত মানে বোকা মানুষ। দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শেষ পর্যন্ত কি হয়। আপনারা দেখছেন যে বিভিন্ন নেতাকর্মীরা তাদের গাড়ি দিয়ে তারা এই ভিতর প্রবেশ করছেন। আরেকটা দলের এই যে ছোট্ট একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাদের পাস আছে তারাই শুধুমাত্র ঢুকতে পারছে এবং যাদের পাস নাই তারা এখানে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ। আমরা বুঝলাম না সব গাড়ি কালো কে, সব গাড়ি গ্লাস কালো কে? হ্যাঁ না সবাই গাড়ি কালো, যার ভিতরে কে আছে ভিতরে আমরা দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ সব কালো গাড়ি এবং গ্লাস কালো, এর ভিতরে তো দেখারও সুযোগ নাই যে কে যাচ্ছে না যাচ্ছে। আমাদের দেখা যায় ভালো এ ভাই
ভাই ওই যে ওই মোবাইলটা কার, ওই মোবাইলটা ওই মোবাইলটা ওই আতলার একটু পিছনে যদি বলেন সব মোবাইলই আসতেছে ভাই, ওই ওই মোবাইল আলারে এবার আসবো আস্তে আস্তে ভাই। কত মানুষের টাকা নিয়ে চলে গেছে আচ্ছা, সবই তো পতাকাবাহী গাড়ি। এই এর ডাটা আছে স্কিপ বাই দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রতি যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িতেই নেতাকর্মীরা আছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সম্পূর্ণ কালো গাড়ি, যার কারণে স্যার যদি আইসে একটু জানবাটা খুলে একটু সবাই কেন যাচ্ছি না গান তোমার নিয়ম জানার পর কেন যাচ্ছি গানম্যান নিয়ে যাওয়া নিষিদ্ধ। কালো বাড়ি আমি তোমার দিয়ে দিচ্ছি। কথা বলো, অসুস্থ বললে কেউ মহিলা তো লোক আপনারা জানেন যে
শপথ অনুষ্ঠান এই মুহূর্তে আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ অনুষ্ঠান থেকে সরাসরি আমরা বঙ্গভবনে আছি। বঙ্গভবন থেকে সরাসরি লাইভ করছি। দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনারা দেখছেন যে এক এক করে নেতা কর্মী এখানে উপস্থিত হচ্ছেন এবং ভিআইপিদের জন্য যে গাড়িগুলো আছেন সেই গাড়িগুলো আপনারা দেখছেন যে ভিতরে ঢুকাচ্ছেন এক একটা করে, যে যাদের পাস আছে তাদেরকে ঢুকাচ্ছেন এবং এই সভাতে যারা প্রতি বাহিনীর যে প্রধান তারা এখানে প্রবেশ করছেন ঢেকে রেখেছেন এবং নেতারা কিন্তু আসতে শুরু করেছেন। সকল কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হতে চলেছে এবং কিছুক্ষণ পরে আমরা জানাতে পারবো পূর্ণাঙ্গ কমিটির যে চূড়ান্ত তালিকা আমরা কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, এই মুহূর্তে আসলে বঙ্গভবনের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটি নির্ধারণ করা হবে, চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটি কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো এবং গোটা বাংলাদেশ সহ বিশ্ব কিন্তু তাকিয়ে রয়েছে আজকে এই বঙ্গভবনের দিকে, যে বাংলাদেশ সরকারের পরবর্তী সরকারের আসলে কারা কারা থাকছেন এই সদস্য তালিকায়, সেই চূড়ান্ত তালিকা কিন্তু কিছুক্ষণ পরেই আসতে চলেছে। এবং ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে রাজনৈতিক নেতারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন, বঙ্গভবনের সামনে ভেতরে প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেনা সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং নিরাপত্তার চাদরে এই মুহূর্তে বঙ্গভবনের যে মেন ফটক, সেই মেন ফটকটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এই মুহূর্তে রাজনৈতিক নেতারা কিন্তু ইতিমধ্যে তারা প্রবেশ করছেন। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা বেশি বেশি কমেন্ট করুন। আপনারা সকলেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে আসলে যে সরকার গঠন হতে চলেছে, সেই সরকারের আসলে বাকি সদস্যরা কারা থাকছেন সেটি দেখার বিষয়। এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক নেতারা তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে তারা এই মুহূর্তে বঙ্গভবনে প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা দাঁড়িয়ে রয়েছে এবং সুন্দর পরিবেশে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক নেতারা বঙ্গভবনে প্রবেশ করছেন। ব্রেকিং নিউজ, এই মুহূর্তের আপডেট খবর আপনারা দেখছেন। এই মুহূর্তে খবর এখন সরাসরি আপনারা দেখছেন বঙ্গভবনের সামনে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শপথ অনুষ্ঠান, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এরপর তিনি অন্যান্য কাজ করবেন এবং দেশ বিনির্মাণ এবং দেশের স্থিতিশীলতার জন্য তিনি কিন্তু কাজ করবেন। এরপর হয়তো নির্বাচনের আয়োজনও করবেন, তবে সেটা কবে, 3 মাস না 1 বছর 2 বছর, মানে আমরা তো জানি যে যখন সেনা সরকারের আগেও কিন্তু এসেছিল তখন কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু 2 বছর লেগেছিল। এখন এই সরকার 3 মাস নেবেন কি না, তারা সময় বাড়াবেন সেটা দেখা যাচ্ছে না। তবে আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটি বস্তুনিষ্ঠ এবং একটি নিরাপদ এবং ভালো একটি পর্যায়ে পৌঁছানোর পর যেন উনি নির্বাচনের আয়োজন করে বঙ্গভবন থেকে সরাসরি দেখছেন। দর্শক দেখতে থাকুন। কিছুক্ষণ পরেই কিন্তু যে ফয়সালা আসলে চূড়ান্ত যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি কিন্তু আসলে চূড়ান্ত কমিটি কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট করুন। এই মুহূর্তে আমরা আসলে লাইভে যুক্ত হলাম বঙ্গভবনের সামনে থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান।
দর্শক, যেমনটি বলছিলাম, এখানে বঙ্গভবনের সামনে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু বসানো হয়েছে এবং সেই নিরাপত্তার চাদরকে ভেদ করে আসলে বঙ্গভবনে যারা এই মুহূর্তে প্রবেশ করছেন, রাজনৈতিক যে নেতারা প্রবেশ করছেন, তারা কিন্তু আসলে কয়েক স্তরের নিরাপত্তা পার হয়ে কিন্তু তাদের এই বঙ্গভবনে এই মুহূর্তে প্রবেশ করতে হচ্ছে। আপনারা জানেন যে সেনাবাহিনীর অসংখ্য সদস্য এখানে তত্ত্বাবধানে রয়েছে এবং তাদের সাথে সার্বিক তত্ত্বাবধানে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে পূর্ণাঙ্গ কমিটির তত্ত্বাবধায়ক সরকার পূর্ণাঙ্গ কমিটির যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে কিন্তু যে কমিটি আসলে নির্ধারণ হতে চলেছে, সেই কমিটির বাকি সদস্যদের প্রত্যেকের নাম আমরা আপনাদেরকে জানাবো। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই নামগুলো আমাদের হাতে আসবে। এখন 8:02 বাজে, 8:02, 8 আগস্ট 2024, 8:02, 8 আগস্ট 2024। দেখুন, শপথ অনুষ্ঠান থেকে সরাসরি মুহুর্মুহু একেবারে ভিআইপি গাড়িগুলো প্রবেশ করছে। অবশ্যই কমেন্ট করুন।